আল্লাহ বলছে ভয়ে আতঙ্কে বান্দা তখন তার পায়ের গোসা দুইটা একটার সাথে এইভাবে এমনভাবে লাগিয়ে যাবে যে ভয়ে এক সুতা পাওটা যে একটু নাড়াবে এই সাহস এই হিম্মত আর হবে। এটা একটা উদাহরণ দিই, খুব মজার উদাহরণ শুনে। কিছুদিন আগে আমি অল্প কিছুদিন আগে গত মাসে খুব সম্ভব, হ্যাঁ গত মাসেই লাস্টের দিকে পাবনা গেছিলাম মাহফিলে, পাবনা। তো ওইখানে যাওয়ার সময় আমারে নারাম মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট দিয়া ওইখান দিয়ে স্পিড বোট চলে, তারপরে ফেরি আছে, তো ফেরিতে দেরি হবে। আমি আরেক মাহফিল কইরা তারপরে আসছি ওইখানে রাত 9টায়, অন্ধকার, বিশাল নদী। এই নদী যমুনা নদীর এই বিশাল নদী। তো আমার জন্য স্পেশালি তারা একজন ডিবির গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার, আমাদের ঘনিষ্ঠ, ওনার বাড়ি ওইখানে, উনি আমার দাওয়াত দিয়ে নিছে, উনি ছিলেন। তো উনি যেহেতু ডিবির অফিসার হিসাবে সব দোহেনে মানে ওনার লাগে হুলুস্তুল সব রেডি, সারে জিড়ে দিয়ে যায়। তারপরে আমি গেছি, আমার জন্য রাত্রে স্পিড বোট ঠিক করে উনি সহ এই রাত 9টায় অন্ধকারে স্পিড বোট দিয়ে গেছি এই নদী। প্রায় 30-31 মিনিট সময় লাগছে পার হইতে, আধা ঘন্টা। তো আমার বলার উদ্দেশ্য হইল স্পিড বোটে উইটা এটা যখন ছাড়ছে বোট, এটা এখন আমি এরকম যে এখন এরকম সাইডে দিয়ে যেটার নৌকার মতো না এগুলো, এটা যে দৌড়ছি এন দিয়া, এই যে দৌড়ছি এটার বয়ে আমার নাড়ানো এই আধা ঘন্টায় আর এই হাফটা এক সুতা এমনও নাড়াইছিল ডরে ফিরে নিয়ে যাইবেন আতলার যদি ফিরে যায় বাস্তবিক অর্থ, অর্থাৎ একটা শব্দ কথা কইছি না কারুর লগে, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে গত 6 মাসে যা তাসবিহ পড়ি নাই আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা আখিরাতের বড় পুঁজি হয়ে গেছে বয়ে বয়ে বয়ে। তো বুঝাইতে চাইলাম আর কি, সামান্য এই স্পিড বোটের বয়ে পড়িনি যাই যেন হাতটা নাড়াইবার মতো সাহসে